জাহান্নাম কিয়ামতের চেয়ে কঠিন, কবরের চেয়ে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা লিয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো দেখো দেখো, এই সেই জাহান্নাম, এটাকেই তোমরা অস্বীকার করছিলে। এখন ঢোকো, তো সেটাতেই ঢোকো, প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছিলে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, এইটা কি এখন জাদু মনে করছো? বলেছিলে যে কোরআন জাদু, বলেছিলে যে মোহাম্মদ জাদুঘর, বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক, আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি। অনেক কথাই বলেছ। এই জাহান্নাম কি এখন জাদু মনে হয়? আফাসের না যা, দেখো তো এইটা কি এখন জাদু মনে হয়? আমলা তুবসের উন্নয়, এখনো দেখতে পাচ্ছ না? এটা মজাক করছেন আল্লাহ। আয় বেটাই, দেখো তো এটা কি এখন জাদু না এইটা দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো, জাহান্নামে এখন প্রবেশ করে। এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে। তো দেখো তো এটা কি এখন জাদু না এটা এখনো দেখতে পাচ্ছ না? এরপরে বলছে ইসলাহা, প্রবেশ করো, ফাসবিরু আওলা তাসবিরু। এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না, ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না। তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে, আর না করলেই কি, সব ব্যঙ্গ করা হচ্ছে। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা নারা, যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন, বানালেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব ইলাইহা ইযহাব ইলান নার ফানজুর ইলাইহা। জিবরাইল জাহান্নামের পাশে যাও, জাহান্নাম একটু দেখো কেমন হয়েছে। ফাযাহাবা নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন। দেখার পরে বলছেন, ওয়াইজ্জাতে কইরতিফায়ে মাকানে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 হায়, করেছো কি? লা ইয়াদখুলু আহাদুন, আল্লাহর কসম, কে এর ভিতরে প্রবেশ করবে না। ইয়াকুলু বাজুলা বাজান, কিছু অংশকে ধরে খাচ্ছে। জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? এতে কেউ যাবে না, কেউ প্রবেশ করবে না। তখন আল্লাহ আবার বলছেন, জিবরাইল যাও, এবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাকি থাকবে না, সবাই যাবে, সবাই যাবে, কেউ বাকি থাকবে না। ফালাম্মা হাফাদা বিশাওয়াত, ইতিমধ্যে জাহান্নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। তখন জিবরাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে?
জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এটা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। তার মানে আমরা দাড়ি চাঁচবো, দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো, এটা জিবরাইলের হিসাব। তার মানে দাড়ি চাঁচবো এটা হলো মনের খেয়াল, তার নাম মনের খেয়াল। প্যান্টটা টাকনোর নিচে রাখবো, এটার নাম মনের খেয়াল, মনে চাই, তার নাম মনের ইচ্ছে। দোকানে বসে আড্ডা পিটবো, মানুষের বদনাম করব, গীবাত করব, দল করব, পার্টি করব, এইটা মানুষ করবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। সুদ খাবে, ঘুষ দিবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। জিবরাইল খেয়াল করছেন, ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে, দোকানে বসে আড্ডা পিটবে, এর বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এই কথা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। আগের বারে এসে বলছেন জিবরাইল, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় 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 হায়, জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, জিবরাইল আবার দেখে আসো। আবার দেখতে গেছে, ইতিমধ্যে হাফফাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরে দেওয়া হয়েছে। মানে মন মতো চলবে যারা জাহান্নামে তাও যাবে তারা, ইচ্ছা মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জাহান্নামের চতুর্দিক। তখন জিবরাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আল্লাহে, আল্লাহর কসম, লায়ব কাহাদুন ইল্লা দাখালাহা, আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না, সবাই ঢুকবে। কেন? আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম, জর্দা, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট হালাম, তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে? তো জিবরাইলের ধারণা এটাই যে এরা বন্ধ করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ঠিক এরকমই এখানে যে মহিলাগুলি এসেছে, বসে গল্প করছে, কালকেও গল্প করেছে, আজকেও করছে, বাড়ির গল্প করছে। এখানে কত বেঢঙ্গা, স্বামী একটু কিছু বলে না, বাপে একটু কিছু বলে না, ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় নেই, এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। ও যেদিন 8-এ উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়ে গেলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নাই, বসে আছে। আবার আপনি বলছেন যে ওর বাপও আছে, অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতা নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে কি ওখানে খড় বিছানো নেই, জায়গা নেই নাকি? এই ছেলেরাই, অযোগ্য ছেলেগুলি, এদের সহযোগিতা করতে পারো না? এনাদের বসার ব্যবস্থা করে দাও, আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই, ওরা দাঁড়িয়ে থাক, তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই। ব্যবস্থা আছে, ভালো খড় বিছানো আছে, তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে, এটা তো আমি চাইনি, কোনো সময় চাই না। আপনি এসেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু বসে অপেক্ষা করুন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর আমি আপনার জন্য এসেছি, 3 দিন 4 দিন যাবৎ লোকটা গেল, আমি আসবো না,
আমি প্রোগ্রাম না করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি। আমি যতবার অনুরোধ করলাম যে যাব না, ততবার দেখছি কাল না পরশু 8-10 জন লোক নিয়ে চলে গেছে। যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না। তো তোমরা যে গেছিলে আমাকে দাও তো, তোমরা কোথায়? অনেক গেছে এক গাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তা আমি চলে এসেছি। তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নাই, এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন, সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিব, তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত বোকা, আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে। এই ছেলে, এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছে। এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছে। আমি কি করি, আমি তো অনুবাদক। কখনো যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কি হারাম, এগুলো নেশাদার বস্তু, আপনি কিভাবে বলেন? কোথায় লেখা আছে বিড়ির কথা? তো কোরআন মাজিদে, হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে, তাতে লিখতে তাহলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে। তাহলে আরগুলো কি করবে, কেমন করে কি হবে? তাহলে একটু বিবেচনা করেন, একটু বুদ্ধি নাই। দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে, ক্ষতি হবে, তার কমও হারাম। কোনো জিনিস 2 কেজি 1 কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম। তো তুমি এখন সিগারেট, 200 সিগারেটকে ভাঙো, খুলো, যে 200 সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও, তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাওয়িয়ে দাও, এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি 1 কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে কোনো কথাই নাই, বিড়ি, সিগারেট, জর্দা খাও। আর যদি বিবেকের ক্ষতি হয়,
তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজ্জাককে নিশুক বলিনি, এটা আল্লাহর নবী বলেছেন। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, তার একটা কণাও হারাম। অতএব জর্দার একটা কণাও হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। ওর ব্যবসাও হারাম। বিড়ি সিগারেট, জর্দা সিগারেট গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না, আজও বলছি, তবে আমি মানুষ। ওর ব্যবসাও হারাম, ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। এদেশে এমন কোনো এনজিও নাই, এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে, এরকম ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই। এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে, এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এদেশের মাটিতে নেই। 100% ওরা বলেছিল জিজিএন, ওই ডেস্টিনি কত বিরুদ্ধে যে আমার বললো, আমার পা কেটে নেবে, আমার মামলা করতে গেছে কত কি। আমি বলছি, হে বেটা, তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে, সেদিন তোর ডেস্টিনি বৈধ বললো। আর চট্টগ্রাম থেকে গাছটা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব, অন্তত এইটা পারবো ইনশাল্লাহ। কোথায় কোনো ইন্স্যুরেন্স, সব হারাম। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল হারাম। 2, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারীরা কেউ জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এইখানে শত মেয়ে কত মেয়ে আছে, এইখানে হয়তো বা পায়জামা সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে, বাজারে যায় যখন নগা যায় তখন প্যান্ট পরে যায়, এখন বসে আছে। শুধু ওর লজ্জা নয়, ওর বাপেরও নয়, বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে। এই মেঘ, তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন? তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজ্জাক তোমাকে হিসাব করি? তোমার বাপকে হিসাব করি না, তোমার মাকে হিসাব করি না, তোমার জাতিকে হিসাব করি না, তোমার শিক্ষক মণ্ডলীকে হিসাব করি না, তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না। আমি কোনোদিন ওটা হিসাবই করিনি, ধর্তব্যে রাখিনি তোমার শিক্ষককে, আমি তোমার বাপ মাকে আমি ধর্তব্যে রাখিনি, ও বাপ মাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর না রেখে তোমার নাম রত্না, বলো তোমার বাপ ভালো মানুষ। কে বলেছে? আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ মানুষ অমানুষ। তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে? তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে? আলেম ওলামা মেরে খেয়েছে? যেতে পারো তো যে কি নাম রাখতে হবে। তোমার নাম রত্না, কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে? কি শিখাতে পারে তোমার মা তোমাকে? নিজেকে মুসলমান মনে করো, নিজে মুসলমান মনে করো কেন? হিসাব পাও না কিভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস তোমার বাপ। তুমি মাথায় কাপড় দিয়ে না, তুমি হচ্ছে, তোমার বাপই হচ্ছে দায়ুস, এটা তো আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আল ইউকিরফি আল খাবাস, দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও, হজ করলে। চিল্লা দিতে গেছে লন্ডন, চিল্লাই গেছে। বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে গল্প করে, আর মদখোর ওর বেটির উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে, আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন। ধর্ম এরকম পাগল হয়ে গেছে।
ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। বিবাহের বৈঠকে নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে উকিল বাপ লাগে। বাপ লাগে, তবে ওটা বাপ হয়ে যায় না, মনে করে যে উকিল বাপ লাগে। আর চট্টগ্রাম আর সিলেটে এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে। এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই। উকিল বাপ যাবে বেটির বাড়ি, ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে, ও নাকি বেটি হয়ে গেছে। কিভাবে কি বাজে হইল, পাগল হয়ে গেছে ধর্ম। বিবাহতে উকিল বাপ লাগে, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দ বিবাহতে হারাম। যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে, 4 জন সাক্ষী। আরে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, তো বিবাহ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে। তার মানে কি উনি বলতে চাচ্ছেন, বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা? উনি 4 জন সাক্ষী লিখবেন কেন? কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই ছেলে, তুমিও রেডি হও। যাবের এখন কি বলছেন এটা মনে রেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে। এক, লেতুয়ার দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে? শিষ্টাচার শিখাবে। 1। 2, বলে তুয়াল্লে মহন, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে। মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। মা মেয়েদের জন্য কি? পাহারাদার, সব সময় চোখের উপরে। খালেদা কোথায়? এই কালকে যে 1টার সময় স্কুল থেকে এসেছিলে, আজকে 1:20 হলো কেন? 20 মিনিট খুঁজে বের করতে হবে মাকে। মা পাহারাদার। গত রাত্রে ছেলে এশার সালাত আদায় করে এসেছিল 9টার সময়, আজকে 9:20। তো আপনার মা, আপনার কথাই বলছি, এই ছেলে তোমার কথাই বলছি, তোমার মা এশার সালাত আদায় করে সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, তখন তুমি দরজায় বলছো আসসালামু আলাইকুম। তোমার মা আর সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বাদ দিয়ে তোমাকে বলবে, আব্বু। জি আম্মু বলেন। আব্বু কাল তো 9টার সময়তে এসেছিল, আব্বু আজকে 9:20 হলো, 20 মিনিট কোথায় গেল আব্বু? তোমার মায়ের সুন্নাত পড়া সুন্নাত, আর এই 20 মিনিট খুঁজে বের করা ফরজ। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আবার বলবো, আবার বলি, আপনার ছেলেটা কালকের এশার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল? 9টায়। এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন, 9টা বেজে গেছে, সুন্নাত পড়তে যাবেন, সালাম ফিরে একটু তাসবিহ তাহলিল করছেন, সুন্নাত পড়তে যাবেন, দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল, কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে? 9:20-এ। এখন আপনি বা আপনার স্ত্রী সুন্নাত পড়বেন না তার খোঁজ নেবেন 20 মিনিট কোথায় থাকলো? 20 মিনিট খোঁজ নেবেন, এটা ফরজ। আর যে সুন্নাত পড়বেন এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি।
এরই নাম মা হলো পাহারাদার। মা শিষ্টাচার শিখাবে, আরে মাই তো শিষ্টাচার জানে না। মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা, মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের দিয়ে, কার্টন দিয়ে, কার্টন ধরে আছে। দেখুনি তোমাদের চোখে পড়ে না? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের চোখে পড়া মানে কি? আমার মাকেই দেখছি যে কার্টন দেখিয়ে ছেলেকে কি করছে। তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে? এই বোকা ছেলে, বাচ্চাকে চুপ হতে হয় কি দিয়ে? দুধ দিয়ে। মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপালো? তোমার বাচ্চারা তো 10-12 ভাই বোন, তোমার মায়ের 12-14টা ছেলে মেয়ে। তোমার মা, তোমার বাপ চাচারা 12-14 ভাই বোন, তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে? দুধ খাইয়ে চুপিয়েছে। তো তোমার মার একটাই বাচ্চা, তো কত খাওয়ার ব্যবস্থা, তবুও কেন ও কার্টন দেখাচ্ছে? কোন বেঢঙ্গা মহিলা ও? মানুষ কার্টন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে। আশ্চর্য কথা। কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা পেশাব পায়খানায় জানে না। তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তোমার মা মাই নয়, ও মা হতে পারেনি। শিষ্টাচার শিখাবে। এক, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 2, আমার বউ আমার বোনদেরকে বিদ্যে শিখাবে। 3, আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকবে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আমি কি বুঝাতে পেরেছি? জাবেরের কয়জন বউ? এক হাদিসে এসেছে 9 জন, একটাতে এসেছে 8 জন, একটাতে এসেছে 7 জন। সব হাদিসগুলি বুখারী মুসলিম। একটাতে 6 জন এসেছে। তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে? শহীদ হয়ে গেছে। তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বোনদের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করব না, এমন একটা মেয়ে বিবাহ করব যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে, মায়ের। তো এইটা তোমার ছোট ভাই, যে তোমার পাশে বসে আছে, এটা তোমার ছোট ভাই। দেখো তার প্যান্টটা টাকানোর নিচে আছে। এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করে শুকায়। তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে? বলো এ মা না কি অন্য কিছু? এ মাও নয়, এ খালাও নয়। আজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পড়ায়, পরের দিনে ওর মা আবার এসেছে। তখন আমি বলছি, তো মহিলা মনে একটু কষ্ট বলে আজকেই, যে আপনি মা না, আপনি খালা না চাচি? না, মা হলে হতে পারে না। আমার নিজের মায়ের কথা বলছি। আমি একদিন নাচল মাদ্রাসার, আমার নাচল মাদ্রাসার, নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র। তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়। তো একদিন যাবো না, একটু দেরি করছি, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি। অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তা আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি। কিন্তু আমি বলছি আজকে যাব না, কাল যাব। তো বলছে না আজকেই যেতে হবে। আমি বলছি না যাব না, কাল যাব। তো বলছে না আজকেই যেতে হবে। তখন আমি বলছি যে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি। এখনও উঠে আমি ব্যাগটা নিয়েছি, বের হবো। তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস না, যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তা আমার মা নরম হলো না? অবাক। আজও আমার মা আছে, টাকা ছাড়াই, ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা। নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসছে, তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে, বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না।
ওই আদরের দাম নাই, একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো, তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। এক, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলেনি, তোমার মাকে খারাপও লাগে না, অথচ বাম হাতে কে খায়? শয়তান। তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না, তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়। আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে এগুলো কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম, এই তো সে জাহান্নাম, যে জাহান্নামকে অস্বীকার করছিলে। এইটা কি জাদু? না, দেখতে পাচ্ছ না জাহান্নাম এখনো? আল্লাহ বলছেন এভাবে, মানে মজাক করছেন, মানে ব্যঙ্গ করছেন। এই বেটা অস্বীকার করছিলে, ঢোকো এখন জাহান্নামে। কি এটা জাদু নাকি? না, এখনো দেখতে পাচ্ছ না, ঢোকো। ধৈর্য ধারণ করার না করো, করলেই কি আর না করলেই কি। ইন্নে জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে হাবিয়ে। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে? এত ব্যস্ততা বেড়ে গেল, পেশাব পায়খানা লাগলো, কিছুক্ষণ থামতে হবে। জজ কোর্টও হয় না, মারা যায়নি, হাইকোর্টও মারা যায়নি। কাজ দেখায়েন না দয়া করে, আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য, কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, লা তুবকি ওয়া লা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়্যিত। জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাকরাতাল আযীম তুলকা মিন শাফিরে জাহান্নাম। একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায়, তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আর একটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি।
খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে বদনাম গীবত করে যে, মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এশার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না। এই ছেলে ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি। বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল, তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে। এইটুকু কথা তোমার, ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক, প্রায় 3000 ছেলে মেয়ে থাকে। তার 535 জনই এতিম ও অসহায়, তার 115 জন শুধুই এতিম, যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে, তার মধ্যে 115 জন শুধুই এতিম। কেউ যদি এতিম লালন পালন করে, সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। তো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করিয়েন। 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো 156 জন, বেতন লাগে প্রতি মাসে প্রায় 17 লক্ষ বেতন লাগে। আপনাকে আমি দোয়া করার জন্য বলছি, বেতন ভার বহন করতে আপনাকে বলি না, মানে আমিও পারবো না, আপনিও পারবেন না, বিত্তশালীও সাহস করবে না। ওটা আল্লাহ ব্যবস্থা করেন, কিভাবে করবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য বলছি। আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 10 জন মুফতিদের লেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। এছাড়া আর যদি কোনো আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বুখারীর গ্রন্থ, তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি আবদুল্লাহর লেখা। মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য। আর কোনো যদি তাফসিরের বই থাকে, তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি সহ কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নয়, আদর্শ পরিবার। আর আমার দ্বীনি মুসলিম বোনদেরকে বলছি, আপনারাও বই পুস্তক দেখেন। আবদুল্লাহর আমার বইগুলি সকল দিনই ভাই বোনকে আমি এই বিষয়ে সতর্ক করে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। কিছু জিজ্ঞাসা, আপনারা বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন আর জিজ্ঞাসার উত্তর নিন। মসজিদের নামে ব্যাংক হিসেব ছিল, তাতে জমাকৃত 3,42,000 টাকা ছিল। এর মধ্যে 3,11,000 টাকা প্রকৃত। সোনালী ব্যাংক 38,000 টাকা অতিরিক্ত দিয়েছে। এই অতিরিক্ত টাকা কোন কাজে ব্যবহার হবে? এই অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে দিয়ে দেন। টাকা ব্যাংকেই রাখতে হবে, এই টাকা বাড়িতে রাখতে পারবেন না। অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। এই টাকা মসজিদ পারপাস কোথাও লাগায়েন না, কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। প্লাজো পায়জামার ব্যাপারে কি বলবেন? মেয়েদের যেটা খুব ঢিলা ঢালা, হাঁটু পর্যন্ত দেখা যায়,
এটা এক এক সময় এক একটা নোংরামি। প্লাজো পায়জামা চলবে না, চলবে ওই সময়তে যখন তার মেক্সি আছে টাকনুর নিচে, তখন প্লাজো পায়জামা পরবে। এটা একটা ল্যাংটা হওয়ার পথ। এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দেন আজকে বাড়িতে গিয়ে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দিবেন। আর ফ্যাশন বোরকা পরবেন না, ফ্যাশন বোরকা হারাম। সূর্য কি চতুর্থ আসমানে, এরই কিছু বিবরণ পাওয়া যায়। কাঁকড়া, অক্টোপাস ও স্কুইড এগুলো খাওয়া হালাল নাকি হারাম? কাঁকড়াটা বুঝেছি, বাকিগুলো বুঝিনি আমি। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। কচ্ছপ খাওয়া যায়, রুচি হলে খাবেন। কুঁচে মাছ খাওয়া যায়, রুচি হলে খাবেন, আমরা খাই না। আরবিতে রিমান নামের অর্থ কি? রিমান, রিমা মানে গলে যাওয়া। রিমান কোনো আরবি হলো না। অজু করছি, অজু এখনো শেষ হয়নি, এই অবস্থায় বায়ু নিঃসৃত হলে পুনরায় অজু করতে হবে? জি। বায়ু চলে আসলে আবার পুনরায় অজু করবেন। জমির পরিমাণ কম, এই জন্য জমির ভাগ মেয়ে নেবে না, তাহলে কি হবে? আগে নিয়ে একদিন 2-1 বছর খাক, তারপর ফেরত দিবে। নিবে না কেন? তার ছেলে মেয়ে আছে তো, ওটা তো তার হক। বিবাহের পূর্বে একেবারে 2-1 শতক হয়, যদি ভাইয়ের বাসা আছে তো ছেড়ে দিতে পারে স্বেচ্ছায়। বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে সেই পরিবারের সমর্থনে বিয়ে হয়, তাদের করণীয় কি? তোবা করতে হবে। তাদের করণীয় তোবা করতে হবে। বর্তমানে জুমার দিনে মহিলারা কি মসজিদে নামাজ পড়তে যাবে? জি। 5 ওয়াক্ত নামাজ বাড়িতে ভালো, জুমার মসজিদ মহিলাদের মসজিদে ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে, যাবেই যাবে। মসজিদের সামনে কবর, গোরস্থান থাকলে সেখানে কি নামাজ হবে? জি না। অন্যথায় কবর এবং মসজিদের মধ্যে দিয়ে একটা প্রাচীর দিতে হবে। ব্রাদার রাহুল, ভারত ইলম এবং বক্তব্য সম্পর্কে একটু জানতে চাই। আমার জানা নেই, আমি যতটুকু জানি তত তো কোরআন হাদিস না জানার কথা, আল্লাহ ভালো জানে। আমার খুব একটা অবগতি নয়। আমি প্রথমে যখন যেতাম তখন দেখতাম যে আমার ব্যাগ নিয়ে থাকতো। তবে চালচলন ভালো, কথা ভালো। মুস্তাজাবত দেওয়া মানে কি? কি করলে মুস্তাজাব